বন্ধুরা চা পাতা দেখছেন, চা পাতা দেখে বুঝতেই পারছেন আমি কি বানাতে চলেছি। তো এই দেখুন, ব্ল্যাক সল্ট পাউডার মানে বিট নুন, এই রয়েছে চিনি, চা পাতা, চিনি, নুন সব আছে। সঙ্গে আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কি করবো আজকে কাঁচা লঙ্কা নিয়ে, চলুন দেখাই। একটা হাঁড়িতে কিন্তু গরম জল বসিয়েছি, দেখুন প্রায় ধোঁয়া উঠছে। তো আমার গরম জলটা কমপ্লিট হয়ে গেছে, এবার চায়ের জল বসাবো। তো দেখুন এখানে আমি আমার জন্য মগ নিয়েছি এবং এখানে দুজনের জন্য চা বানাবো, পিসি আর কাকুর জন্য, আর এর মধ্যে হচ্ছে মা চা খাবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমি অল্প অল্প করে না চিনিটা দিয়ে দেবো। এই যে খুব সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, কারণ চিনিটা খুব বেশি আমার বাড়িতে চলে না। দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছি। তো এবার দেবো হচ্ছে বিট লবণ, লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই দেখুন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলোর মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। এই যে পরপর সবগুলোতেই দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই দুটো এখন আমি দিচ্ছি না এক্ষুনি। হাঁড়িতে আমি গরম জল বসিয়েছিলাম, এখান থেকে বাটি করে জল নিয়ে এই দেখুন দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি এটা আমি অল্প অল্প করে দিচ্ছি, সেটা আমি পরে আপনাদেরকে বলছি। এই দেখুন সব কটাতে দিয়ে দিলাম। এখানে বসিয়ে দিলাম চায়ের জল। তো এটা কেন দিয়েছি, কারণ হচ্ছে এটা আমি ভালো করে গুলবো এবং দেখে নেব চিনি, লবণ, কাঁচা লঙ্কার এই স্বাদটা কেমন ঠিক রয়েছে, আর কিছু দিতে হবে কিনা, জাস্ট এটাকে গুলে দেখে নেব। এটাতেই দেখুন আলাদা একটা এই যে কালার চলে আসছে, বেশ দেখতে ভালোও কিন্তু লাগছে। তো চলুন এটা একটু গুলে নিই। অলরেডি কিন্তু আমার ফ্লেভারটা কমপ্লিট, এই ফ্লেভারের কারণেই কিন্তু আগে গরম জল দিয়ে আমি বানিয়েছি। তো আমার অ্যাড করতে মনে হলো 3টে লঙ্কা, তাই অ্যাড করে দিলাম লঙ্কাগুলোকেও সব কটাকে। তো এবার যাই হোক অপেক্ষা করতে হবে আমাকে এই চাটা হওয়ার অপেক্ষায়। অলরেডি জল বসিয়েছি গরমে, তো জলটা শাঁসা করছে। আমি না খুব বেশি পাতলা লিকার করব না, হালকা লিকারই করব, কারণ এটাতে ভীষণ রং ধরে। চা পাতাটা দেখুন এতটাই কালার ধরেছে সে বলার মতন না। তো এই চা পাতাটা আমি রাখি, আমার কাছে পাওয়া যায় মাত্র 10 টাকা করে। তো কেউ যদি নিতে চান লিকার চা খাওয়ার জন্য বা দুধ চা খেতে চাইছেন তো নিতে পারেন। চাটা ফুটছে বলে আমি গ্যাসটা অফ করে দিলাম। এই বাটির সাহায্যে করেই আমি কিন্তু এই যে এখানে ঢালবো। হাতে ভীষণ গরম লাগছে, সাংঘাতিক গরম। এই দেখুন ঢেলে দিলাম। এইভাবে প্রত্যেকগুলো কটাতে কিন্তু আমি এইভাবে চা কিন্তু ঢেলে নেব। আর এটা একটুখানি মিশিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু অলরেডি আমার কাঁচা লঙ্কা ফ্লেভারের যে চা আছে মিষ্টিটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এটাকে অ্যাকচুয়াল বলা হয় গ্রিন চিলি টি। তো আমিও নিয়ে নিলাম। এই যে দেখুন এখানেও একটু গুলে দিচ্ছি। তো আমি জানি না, এটা ফার্স্ট টাইম আমার পিসি ভীষণ ভালো রান্না করে। আমার পিসি এই কাঁচা লঙ্কার চা খেয়ে কী বলবে আমি সত্যিই জানি না। মানে আমার সত্যি ভীষণ টেনশন হচ্ছে আমার পিসিকে, যেহেতু আমি খাওয়াবো চাটা। আমি জানি না যে আমার পিসি কী বলবে, কতটা কেমন হয়েছে না হয়েছে, আমি সত্যি মানে আমি বুঝতে পারছি না, আমি ভীষণ টেনশনে আছি। তো যাই হোক এই হলো কমপ্লিট আমার কাঁচা লঙ্কার চা। আমি বানিয়েছি এই যে কাঁচা লঙ্কার চা। আমি জানি না খেতে কেমন হবে, ফ্লেভারটা জাস্ট কাঁচা লঙ্কার। এই দেখুন এই যে অনেকভাবে রেসিপিটা করেছি, চেষ্টা করেছি আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা দেওয়া আছে কিভাবে তৈরি করেছি। তো মোম দাস চুলবুলি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপলোড পাবেন আপনারা ওখানেই। যাই হোক আমিও এই দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কার চাটা নিয়ে চলে এসেছি। তো এটা আমি অমিতদার কাছ থেকে শিখেছি, আমাদের জিমের একদম নিচেই অমিতদার দোকান। তো আমি তোকে ট্রাই করেইছি। পিসির বাড়িতে যখন গেছিলাম পিসি বলে একটু নুনটা বেশি লাগছে, কারণ পিসি একদমই নুন খায় না প্রেশারের কারণে। নট ব্যাড। এই ফ্লেভারটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা দিয়ে একবার ট্রাই করুন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এত মানে ভাল লাগছে না চাটা, আমার নিজের কথাই জড়িয়ে যাচ্ছে। যাই হোক, সো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। আর সবাই ভালো করে শীতকালটা
উপভোগ করুন। আর এই যে ফ্লেভারটা, এটা কিন্তু শীতকালের জন্য পারফেক্ট একটা ফ্লেভার।